এই ভিডিওতে একটি এডিটর লেটার নিয়ে আলোচনা করব চাইল্ড লেবার এই বিষয়বস্তুর উপর। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে সবার উপরে বাম দিকে টু দেওয়া হলো এবং তারই ঠিক নিচে দি এডিটর কথাটা লেখা হবে এবং তারই ঠিক নিচে দি স্টেটসম্যান অর্থাৎ খবরি কাগজের নাম, তোমরা অন্য কোনো কাগজের নামও দিতে পারো, এবং তারই নিচে স্টেটসম্যানের ঠিকানা দিলাম কলকাতা 700001 এবং তার ঠিক নিচে মাঝখানের দিক করে দেওয়া হলো সাবজেক্ট চাইল্ড লেবার এবং তারই ঠিক নিচে বাম দিক করে স্যার লেখা হলো এবং তার নিচ থেকে বডি লেখা শুরু হচ্ছে। দেখো, I shall deem it a favor if you allow me a little space in your paper to draw attention of government about the child labor in our area as well as our country। তো বলছে আই শ্যাল ডিম ইট এ ফেভার, আমি একটি আনুকূল্য বলে মনে করব, ইফ ইউ অ্যালাউ মি, যদি আপনি আমাকে অনুমতি করেন, এ লিটল স্পেস, একটি ছোট্ট জায়গা, ইন ইউর পেপার, আপনার কাগজে, টু ড্র অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করতে, অফ গভর্নমেন্ট, সরকারের, অ্যাবাউট দি চাইল্ড লেবার সম্পর্কে, ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকাতে, অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার কান্ট্রি, এমনকি একই সঙ্গে আমাদের দেশেরও, অর্থাৎ দেশেরও চাইল্ড লেবার সম্পর্কে মনোযোগ আকর্ষণ করার জন্য। এরপরে প্যারা করে লেখা হচ্ছে, দো দেয়ার আর লজ ফর প্রোহিবিশন অফ চাইল্ড লেবার ইন ইন্ডিয়া, it is unfortunate that this practice is still exist in our society। বলছে দো, যদিও, দেয়ার আর লজ, সেখানে আইন রয়েছে, ফর প্রোহিবিশন, বন্ধের জন্য, অফ চাইল্ড লেবার, শিশুশ্রম বা শিশুশ্রম বন্ধের জন্য যদিও আইন রয়েছে, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, ইট ইজ আনফর্চুনেট, এটা দুর্ভাগ্য, দ্যাট দিস প্র্যাকটিস ইজ স্টিল এক্সিস্ট, এই যে প্র্যাকটিসটা বা প্রথাটা এখনও দেখা যায় বা বর্তমান, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। চিলড্রেন আর অফেন সিন টু ওয়ার্ক ইন এগ্রিকালচার, ফ্যাক্টরিজ, হোটেলস, ডোমেস্টিক ওয়ার্কস, ইটিসি। বলছে চিলড্রেন, শিশুদেরকে, আর অফেন সিন, প্রায়ই দেখা যায়, টু ওয়ার্ক, কাজ করতে, ইন এগ্রিকালচার অর্থাৎ চাষবাসের কাজে, ফ্যাক্টরিজ, কলকারখানাতে, হোটেলসে, ডোমেস্টিক ওয়ার্কস, ঘরোয়া কাজকর্মতে, ইটিসি ইত্যাদি জায়গায়। পোর ইকোনমিক্যাল কন্ডিশনস অফ দি ফ্যামিলিজ ইজ দি রুট কজ অফ চাইল্ড লেবার, দরিদ্র আর্থিক অবস্থাগুলি, অফ দি ফ্যামিলিজ, পরিবারগুলির, ইজ দি রুট কজ অফ চাইল্ড লেবার, এই শিশু শ্রমের মূল কারণ। পোর পেরেন্টস আর বাউন্ড টু সেন্ড দেয়ার চিলড্রেন টু ওয়ার্ক টু মেক দেয়ার এন্ডস মিট। তো বলছে পোর পেরেন্টস, গরিব বাবা মারা, আর বাউন্ড, তারা বাধ্য, টু সেন্ড দেয়ার চিলড্রেন, তাদের শিশুদেরকে পাঠাতে, টু ওয়ার্ক, কাজে, টু মেক দেয়ার এন্ডস মিট, অর্থাৎ তাদের যে সংসারের যে অভাব, সেই অভাব মেটানোর জন্য। অ্যান্ড এমপ্লয়ার্স টেক দেম ফর ওয়ার্ক অ্যাট ভেরি লো ওয়ার্কস। তো বলছে অ্যান্ড, এবং এমপ্লয়ার্স অর্থাৎ যারা কাজ দেয়, টেক দেম, তাদেরকে নিয়ে নেয়, ফর ওয়ার্ক, কাজের জন্য, অ্যাট ভেরি লো ওয়ার্কস, খুব কম মূল্যে, অর্থাৎ তাদের যে পারিশ্রমিকটা সেটা খুব কম দেয়। দিস লিডস চিলড্রেন টু মিস দেয়ার অপরচুনিটি টু রিসিভ অ্যান এডুকেশন, অর্থাৎ এর ফলে শিশুরা তাদের যে শিক্ষা গ্রহণের যে সুবিধাটা সেটা তারা মিস করে। অ্যান্ড ইট ইজ অলসো হার্মফুল টু দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। তো বলছে অ্যান্ড, এবং, ইট ইজ অলসো হার্মফুল, এটা ক্ষতিকর, টু দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, তাদের শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্টে। ইট ইজ হাই টাইম টু স্ট্যান্ড এগেনস্ট চাইল্ড লেবার, to protect our children and to provide them better future। তো বলছে ইট ইজ হাই টাইম, এটা সঠিক সময়, টু স্ট্যান্ড এগেনস্ট চাইল্ড লেবার, এই শিশু শ্রমের বিরুদ্ধে দাঁড়ানোর, টু প্রোটেক্ট আওয়ার চিলড্রেন, আমাদের শিশুদেরকে রক্ষা করতে, অ্যান্ড টু প্রোভাইড দেম বেটার ফিউচার, এবং তাদের বেটার, একটা ভালো ভবিষ্যৎ প্রদান করতে। Government should take strict action against the employers who employ child labor। তো
বলছে গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট অ্যাকশন, গভর্নমেন্টকেও বা সরকারকেও তাদের স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত এগেনস্ট দি এমপ্লয়ার্স অর্থাৎ কাজদাতাদের হু এমপ্লয় চাইল্ড লেবার, যারা এই শিশুদেরকে কাজ দেয় বা কাজ করায়। এরপর আবার প্যারা করে, সো আই ফার্ভেন্টলি রিকোয়েস্ট ইউ টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট অন দিস সাবজেক্ট টু ড্র অ্যাটেনশন অফ দি অথরিটি। তো বলছে সো তাই জন্য, আই ফার্ভেন্টলি রিকোয়েস্ট ইউ আমি আপনাকে অনুরোধ করছি আকুলভাবে, টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট একটি সম্পাদকীয় মন্তব্য প্রকাশ করতে, অন দিস সাবজেক্ট এই বিষয়বস্তুর ওপর, টু ড্র অ্যাটেনশন মনোযোগ আকর্ষণ করতে, অফ দি অথরিটি কর্তৃপক্ষের। ইফ ইউ কাম আউট উইথ এ সুইটেবল কমেন্ট দি অথরিটি মে বি স্ট্রিড আপ টু টেক প্রপার অ্যাকশন। তো বলছে ইফ ইউ কাম আউট যদি আপনি বেরিয়ে আসেন বা বের করেন, উইথ এ সুইটেবল কমেন্ট একটি যথাযথ বা উপযুক্ত কমেন্ট নিয়ে, দি অথরিটি মে বি স্ট্রিড আপ কর্তৃপক্ষ নড়ে চড়ে বসতে পারে, টু টেক প্রপার অ্যাকশন উপযুক্ত পদক্ষেপ নিতে। বডিটি শেষ হওয়ার পরে নিচে বাম দিক করে থ্যাঙ্কিং ইউ কথাটা লেখা হলো এবং তার নিচে ডান দিক করে ইয়োর্স ফেথফুলি লিখে নিজের নাম তার নিচে, এবং তারই ঠিক বাম দিকে প্লেস দেওয়া হলো যে জায়গা থেকে লেখা হচ্ছে, এবং তারই ঠিক নিচে ডেট দেওয়া হলো যে ডেটে চিঠিটা লেখা হচ্ছে। এইভাবে এডিটর লেটারটি শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।